হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে এনকোড অ্যান্ড ডিকোড স্ট্রিংস। এখানে বলা হয়েছে ডিজাইন অ্যান অ্যালগোরিদম টু এনকোড এ লিস্ট অফ স্ট্রিংস টু এ সিঙ্গেল স্ট্রিং। দ্য এনকোডেড স্ট্রিং ইজ দেন ডিকোডেড ব্যাক টু দ্য অরিজিনাল লিস্ট অফ স্ট্রিংস। তো এখানে যেটা বলছে যে আমাদের একটা লিস্ট অফ স্ট্রিং দেওয়া থাকবে, সেই লিস্ট অফ স্ট্রিংটাকে আমাদের হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রিং হচ্ছে কনভার্ট করতে হবে। তো সিঙ্গেল স্ট্রিং কনভার্ট করার পরেও সেই সিঙ্গেল স্ট্রিংটাকে, মানে সেই এনকোডেড স্ট্রিংটাকে আমাদের ডিকোড করে আমাদের অরিজিনাল যে স্ট্রিংটা ছিল, লিস্ট অফ স্ট্রিং আছে, সেটাতে হচ্ছে কনভার্ট করতে হবে। যেমন এখানে আমাদের একটা ইনপুট দেওয়া আছে, এই এখানে এই লিস্ট অফ স্ট্রিং এর ভিতরে আছে উই, সে, তারপর একটা হচ্ছে চিহ্ন দেওয়া আছে, তারপরে হচ্ছে ইয়েস। তো এটাকে যদি আমরা একটা সিঙ্গেল স্ট্রিং এ হচ্ছে কনভার্ট করতে হবে, এটাকে একটা সিঙ্গেল স্ট্রিং এ কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে এনকোডের যে সিঙ্গেল স্ট্রিংটা থাকবে সেটাকে আবার পরবর্তীতে আমাদের ডিকোড করে আবার এই স্ট্রিং এ কনভার্ট করতে হবে। এইটাই হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। আর এখানে বলা হয়েছে আমাদের সেই স্ট্রিং গুলোর ভিতরে অনলি UTF-8 ক্যারেক্টার গুলোই থাকবে। তো এটা যদি আর একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে উই, তারপরে হচ্ছে আছে সে, উই সে, ইয়েস, এটা দেওয়া আছে। তো এটাকে একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রিং এ কনভার্ট করতে হবে। যেমন এটাকে যদি আমরা সিঙ্গেল স্ট্রিং এ কনভার্ট করি, তো জিনিসটা হচ্ছে এরকম হতে পারে যে উই সে ইয়েস, উই সে ইয়েস, উই সি সে ইয়েস। এটা কিন্তু একটা সিঙ্গেল স্ট্রিং এ কনভার্ট করা যাবে। কিন্তু এই সিঙ্গেল স্ট্রিং থেকে পরবর্তীতে আমরা আসলে কিভাবে এই এই প্রিভিয়াসলি আমাদের যে অরিজিনাল স্ট্রিং এ কনভার্ট করবো, এটা আসলে আমাদের এখানে কোনো ক্লু নেই যে আমরা এটা থেকে আসলে কোনোভাবেই বুঝতে পারবো না যে আমাদের এই স্ট্রিংটা থেকে এই স্ট্রিংটা হচ্ছে এই স্ট্রিং থেকে আসছে। তো সেটা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমরা প্রত্যেকটা স্ট্রিং এর মাঝখানে হয়তো কোনো একটা চিহ্ন বা কোনো একটা ক্যারেক্টার দিয়ে আমরা ডিনোট করতে পারি। যেমন এখানে আমরা দিতে পারি স্টার, দিতে পারি স্টার, তারপরে হচ্ছে সে, তারপরে হচ্ছে স্টার, তারপরে হচ্ছে ইয়েস, এরকম একটা কিছু দিতে পারি। তো এখন যদি আমরা খেয়াল করি যে আমরা এখন যদি এই স্ট্রিংটাতে কনভার্ট করি, মানে আমরা যখন এই স্ট্রিংটাতে কনভার্ট করব, এই স্ট্রিংটা থেকে যদি আমরা অরিজিনাল স্ট্রিং এ যেতে চাই, তো আমরা এখানে দেখবো যে আমাদের স্টারের আগে কি কি হচ্ছে, আহ মানে কি স্ট্রিংটা আছে, সেটা আছে কি আছে, উই আছে। তারপরে এখানে যাব, এখানে যে স্টারের আগে আমাদের কি সে আছে, তো সেটা আমরা নিব। তারপরে আমরা এখানে যাব, তারপর এখানে দেখবো, এখানে যদি আর একটা স্টার দেই, তাহলে স্টারের আগে কি আছে, ইএস আছে। তো এটা করলে কিন্তু আমাদের প্রিভিয়াসলি এই স্ট্রিংটা থেকে কনভার্ট হয়ে যাচ্ছে, লিস্ট অফ স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি আমাদের ইএস এর জায়গায়, এই এস এর জায়গায় একটা স্টার থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে আমরা হচ্ছে উই পাবো, সে পাবো, তারপরে পাবো হচ্ছে ওয়াই ই, কিন্তু এই জায়গায় আমাদের কি ছিল, ইএস ছিল, মানে আমাদের সিমিলার কিন্তু অরিজিনাল স্ট্রিং কিন্তু কনভার্ট হচ্ছে না। তার মানে আমাদের এই স্ট্রিং গুলোর মাঝখানে কিন্তু আমাদের কি স্টার থাকতে পারে। তো এটা আসলে তাহলে কিভাবে কি করতে করা যায়? তো এটা আমরা একটা কাজ করতে পারি, যে আমরা হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রিং আছে, স্ট্রিং এর একটা লেন্থ আছে, আমরা হচ্ছে লেন্থটা নিব। যেমন এই স্ট্রিং এর লেন্থটা কত, এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে আমাদের 2। তো আমরা হচ্ছে 2 নিব। 2 নিলে আমরা কিন্তু কিন্তু উই এর এই জায়গায় কিন্তু আমাদের আবার 2 থাকতে পারে, জাস্ট এখানে 2 নিলে হবে না। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা স্টার দিয়ে দিতে পারি, তারপরে আমরা উই দিতে পারি। আহ তারপরে আমরা ওর যদি এইখানে আসি, এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে আমাদের 3, তারপরে একটা 3 দিতে পারি, তারপরে একটা স্টার দিব। সেটার তারপরে এখানে একটা থাকবে হচ্ছে সে। তারপরে আমরা যদি এইখানে আসি, এটার লেন্থ হচ্ছে আমাদের 3, তো এটার জন্য আমাদের স্টার দিতে পারি, তারপরে হবে হচ্ছে ইয়েস। এখন এই স্ট্রিংটা থেকে আমরা যদি অরিজিনাল স্ট্রিং এ ব্যাক করতে চাই, তো আমরা এখানে আসবো, যে আমার প্রথমে কি আছে, 2 আছে, তার মানে আমাদের পরবর্তী থেকে 2 লেন্থের একটা স্ট্রিং আছে, এবং 2 লেন্থের স্ট্রিংটা নিব, সেটা হচ্ছে আমাদের উই। তারপরে এখান থেকে যদি আমরা এখানে আসি, আমরা এখানে কি লিখবো, যে 3 লেন্থের একটা স্ট্রিং আছে, 3 লেন্থের যে একটা স্ট্রিং নেই, সেটা হচ্ছে আমাদের কি, সে। তারপরে এখানে যদি আসি, এখানে আমাদের কি 3 লেন্থের একটা স্ট্রিং আছে, সেটা কি আমাদের ইয়েস। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, যে এখানে তো আমরা হচ্ছে 2 লেন্থের একটা মানে 2 নিছি, তারপরে হচ্ছে একটা স্টার দিছি। কিন্তু এখানে যদি আমাদের 2 এবং স্টার থাকে, যদি এখানে আবার আমাদের সাপোজ ধরুন আমাদের যে স্ট্রিংটার জায়গায় এই জায়গায় 2 স্টার আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল স্ট্রিং, সাপোজ হচ্ছে, সরি ফর দ্যাট।
মানে হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম আছে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি সেম, মানে আমাদের অ্যান্সারটা কি সঠিক আসবে? তো এটার লেন্থ কত আমাদের? এটার লেন্থ 2 না, সেই জন্য আমরা এখানে 2 দিছি। আর সেপারেট করার জন্য এখানে আমরা একটা হচ্ছে কি স্টার ক্যারেক্টার দিছি। তো এইখানে যখন আসবো, এখানে যখনই আমরা দেখবো 2 আছে, তার মানে স্টারের পরবর্তীতে আমরা জাস্ট টু টু ক্যারেক্টারটা নিয়ে যাবো। এই জায়গায় আমাদের আর কি কাউন্ট করার কোনো, এই জায়গায় কি আছে দেখার দরকার নাই। জাস্ট কারণ আমরা এইখানে যখন দেখছি যে 2 আছে, তার মানে কি এর স্টারের পরে আমাদের জাস্ট দুইটা ক্যারেক্টার নিয়ে নিব। তো এখানে আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে নিব। তারপর যখন এইখানে আসবো তখন কি 3 আছে, তার মানে কি স্টারের পরে আমরা তিনটা যে ক্যারেক্টার আছে সেটা নিয়ে নিব। তার মানে এই জায়গায় এসে সে, তারপরে এই জায়গায় যখন আসবো এখানে যখন 3 দেখবো, তারপরে 3 মানে কি স্টারের উপরে যে তিনটা ক্যারেক্টার আছে সেই তিনটা ক্যারেক্টার নিয়ে দিব। তার মানে ইয়েস, তার মানে এই যে আমরা যদি এই অরিজিনাল স্ট্রিংটাই কিন্তু পাইতেছি। এইটাই হচ্ছে মেইনলি আমাদের এই অ্যালগোরিদমটা। আর এটা একটা খুবই একটা সিম্পল প্রবলেম ছিল, জাস্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমাদের মানে সেপারেট আসলে কি ক্যারেক্টার দিয়ে আসলে সেপারেট করা যায়। এইটাই ছিল আমাদের মেইন ইনটিউশন বা মেইন আসলে প্রবলেমটা, যে এখানে আমাদের কি চিহ্ন দিয়ে আসলে সেপারেট করবো স্ট্রিংটা, এবং সেপারেট করার পরে পরবর্তীতে আমরা কিভাবে আসলে এই স্ট্রিংটা আসলে ব্যাক পাবো। তো এইবার হচ্ছে আমরা এই পুরো জিনিসটা কোড করব, কোড করে হচ্ছে সাবমিট করব। আর এটা আমাদের লিড কোডের হচ্ছে একটা প্রিমিয়াম প্রবলেম। তো এই প্রবলেমটা লিড করে মানে সলভ করতে গেলে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে, কিন্তু আমার আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই। তো সেজন্য আমি একটা থার্ড পার্টি, একটা লিড করে দিয়ে একটা থার্ড পার্টি সাইটে হচ্ছে আমি এটা কোড করার চেষ্টা করবো এবং ওইখানে এটা সাবমিট করব। তো এইখানে আমাদের যে মানে কোডটা দেওয়া আছে, স্যাম্পলটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের একটা এন কোডের যে মেথডটা দেওয়া আছে, এইখানে হচ্ছে আমাদের যে লিস্ট অফ স্ট্রিংটা আছে সেটাকে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল স্ট্রিং আকারে আমাদের হচ্ছে রিটার্ন করতে হবে। আর এই ডিকোডটা কি করবে, ডিকোডটা সেই স্ট্রিংটা হচ্ছে প্যারামিটার হিসেবে নেবে, নেওয়ার পরে সেই স্ট্রিংটাকে একটা অরিজিনাল যে লিস্ট অফ স্ট্রিং যেটা ছিল সেইটাই হচ্ছে এখান থেকে রিটার্ন করবে। তো যেহেতু এখানে আমাদের এই একটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করতে হবে, এবং এই স্ট্রিংটা হচ্ছে আমাদের যে স্ট্রিং গুলো নিতে হয় আমাদের লিস্ট অফ স্ট্রিং থেকে। তো এখানে আমরা হচ্ছে স্ট্রিং বিল্ডার নিউ, একটা স্ট্রিং বিল্ডার এসবি ইজ ইকুয়াল টু নিউ স্ট্রিং বিল্ডার। এরপরে হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে আমরা এই স্ট্রিং বিল্ডারের ভিতরে আমাদের এই স্ট্রিং গুলো হচ্ছে অ্যাড করব। তো সেই জন্য আমরা একটা কাজ করব যে এখানে আমরা স্ট্রিং এস এসটিআরএস এই লিস্টের ভিতরে যে স্ট্রিং গুলো আছে, তো প্রথমে আমরা কি অ্যাপেন্ড করব? প্রথমে আমরা অ্যাপেন্ড করব আমাদের এই এস এর লেন্থ, লেন্থ। তারপরে অ্যাপেন্ড করব কি, আমরা হচ্ছে একটা স্টার করতেছিলাম, স্টার। তারপরে অ্যাপেন্ড করব হচ্ছে আমাদের আমাদের যে স্ট্রিংটা সেটা করার পরে শেষের দিকে জাস্ট আমরা ওই স্ট্রিং বিল্ডারটা একটা স্ট্রিং আকারে রিটার্ন করে দিব, সিঙ্গেল লাইনে দিয়ে দিলাম। লাস্টে আমরা কি করব, আমরা জাস্ট এসবি ডট টু স্ট্রিং আকারে রিটার্ন করে দিব। এটা জাস্ট 3 লাইনের একটা কোড। এখানে আমরা কি করলাম, একটা স্ট্রিং বিল্ডার ক্রিয়েট করছি। স্ট্রিং বিল্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা করে স্ট্রিং এর লেন্থ প্রথমে অ্যাড করছি, তারপরে অ্যাড করছে স্টার মানে একটা ক্যারেক্টার নিছে, তারপরে আমাদের স্ট্রিংটা যে সেই স্ট্রিংটা হচ্ছে অ্যাপেন্ড করে দিছি। আর সবগুলো স্ট্রিং অ্যাড করে শেষ হলে সেটা একটা স্ট্রিং এ কনভার্ট করার পরে আমরা সেটা রিটার্ন করে দিছি। ওকে, এখন আমাদের এইখানে রিটার্ন করতে হবে কি, আমাদের এখানে রিটার্ন করবে একটা লিস্ট অফ স্ট্রিং রিটার্ন করতে হবে। তো লিস্ট অফ স্ট্রিং যদি রিটার্ন করতে হয় তো আমরা একটা লিস্ট অফ স্ট্রিং ক্রিয়েট করে নেব, নাম দেবো রেজাল্ট, নিউ অ্যারে লিস্ট। এবার হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ভ্যালু নেবো, সেটা হচ্ছে 0। মানে এই ইন্ডেক্স ভ্যালু 0 কি করবে, আমাদের হচ্ছে এই যে পুরো স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা হচ্ছে আমাদের ভিজিট করবে। এটা সেটা কিভাবে করবে আমি যদি এখানে একটু দেখাই, যে আমরা একটা পয়েন্টার নিব, সেই পয়েন্টারটা থাকবে হচ্ছে আমাদের প্রথম দিকে আই, মানে এই পুরোটা তো আমাদের একটা স্ট্রিং, এই পুরোটা তো এখানে একটা স্ট্রিং আকারে আছে যেটা আমরা এন কোডে রিটার্ন করছি। তো এই স্ট্রিংটাকে আমরা এখন এই অরিজিনাল স্ট্রিং এ কনভার্ট করব। আচ্ছা, এখন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই প্রথমে যে এই যে ভ্যালুটা আছে টু, এই ভ্যালুটা তো বের করে আনতে হবে।
সেই ভ্যালুটা বের করে আনার পরে কিন্তু আমাদের আমরা লেন্থটা পাবো যে কত লেন্থের আমাদের স্ট্রিংটা হচ্ছে আমাদের এই রেজাল্টের ভিতরে হচ্ছে অ্যাড করতে হবে। এইটা তো আমাদের জানতে হবে। তো সেই জন্য আমরা একটা কাজ করব যে আমাদের এখানে একটা পয়েন্টার সেট করব। পয়েন্টার সেট করার পরে আমরা আরেকটা পয়েন্টার সেট করব যে যেটা আমরা কোন পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই স্টারটা খুঁজে না পাবো সেই পর্যন্ত আমরা যেটা চালাতে থাকবো। তো স্টারটা কোন জায়গায় আছে? স্টারটা আছে এই জায়গায়, বা অ্যাস্টেরিক বলতে পারি, এটা অ্যাস্টেরিক বা এরকম কিছু একটা বলে। আনার পরে আমরা হচ্ছে আই থেকে জে পর্যন্ত যদি সাবস্ট্রিং নেই, তাহলে আমাদের সেই কত আসতেছে? 2 আসতেছে না? সেই 2টাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, বা এটাকে আমরা লেন্থ হিসেবে যদি ডিনোট করি, যে আমরা যে স্ট্রিংটা অ্যাড করবো সেটার লেন্থ কত পাইতেছি? 2 পাইতেছি। এবং কারেন্টলি আমাদের যে পয়েন্টারটা কোন জায়গায় আছে? যে পয়েন্টারটা আছে আমাদের এই জায়গায়, যে পয়েন্টারটা আছে হচ্ছে আমাদের এই জায়গায়। তো এবার আমরা এক কাজ করব যে আমরা আই এখান থেকে আমাদের এই পর্যন্ত একটা হচ্ছে সাবস্ট্রিং নিব। সেই সাবস্ট্রিংটা কত আসতেছে? আই টু জে, মানে আমাদের আই টু জে যদি সাবস্ট্রিং নেই, সেই সাবস্ট্রিংটা কত আসতেছে? সেটা আসতেছে আমাদের 2 স্টার, মানে হচ্ছে আমাদের যে এইটুক আসতেছে। আর এইটুক আসলে পরে সেটা হচ্ছে আমাদের এই রেজাল্টে অ্যাড করে দেবো, সেটা কত? আমাদের 2 স্টার। এবং তার পরবর্তীতে এইটুকু মানে আমাদের এইখান থেকে আবার শুরু করার জন্য আমাদের যে পয়েন্টারটাকে এই জায়গায় আছে না, তো যে পয়েন্টারটা যে জায়গায় থাকবে ওই জায়গায় আমরা হচ্ছে আই পয়েন্টারটা এখানে সেট করে দিব। এখানে আমাদের আই পয়েন্টারটা চলে আসবে। আবার এখান থেকে আমরা সেম কাজ করা শুরু করবো। এখানে আমাদের আবার যে পয়েন্টারটা এই জায়গায় আসবে, তো আই টু জে যদি আমরা সাবস্ট্রিং নিই, সেটা কত আসতেছে? এই জায়গায় 3 আসতেছে। 3 মানে কি? এই জায়গায় এল এর ভ্যালুটা হচ্ছে 3 আসতেছে। 3 আসলে পরে এখান থেকে হচ্ছে আই থেকে 3 পর্যন্ত যদি নেই, সেটা হচ্ছে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত, সেটা হচ্ছে সে। তো এই জায়গায় আমরা আবার সে অ্যাড করে দিব, সে অ্যাড করে দিব। আবার আই পয়েন্টারটা এই জায়গায় সেট করব। সেট করার পরে এখান থেকে দেখবো যে এখানে আই যে পয়েন্টারটা আবার এই জায়গায় থাকবে, এই স্টারের এই জায়গায় থাকবে। তো এইটুকুর সাবস্ট্রিং কি আসবে? 3 আসবে। 3 মানে কি? আমাদের এলটা হচ্ছে 3 সেট করে দিব। 3 সেট করে দিলে এবার হচ্ছে আমরা এই যে এইটুকুর সাবস্ট্রিং আছে সেটাকে আমরা ইয়েসটা আমরা কি আমাদের রেজাল্টে অ্যাড করে দেবো। এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি করতেছি। ওকে, তো আমাদের আই পয়েন্টারটা কোন পর্যন্ত যাবে? আই পয়েন্টারটা যাবে আমাদের ফাইল আই স্মলার দেন str ডট লেন্থ। তো প্রথমে আমরা যে পয়েন্টারটা আই পয়েন্টারে সেট করে দিচ্ছি, তো এখানে দেখবো যে হোয়াইল str ডট চার at j is not is equal to, যতক্ষণ পর্যন্ত স্টার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে পয়েন্টারটারে হচ্ছে বাড়াইতে থাকবো, জে প্লাস প্লাস। তো জে প্লাস প্লাস করলে পরে এবার হচ্ছে আমাদের লেন্থটা বের করতে হবে। আমরা যখন এই যে এই হোয়াইল লুপের মাধ্যমে, তো ইনিশিয়ালি আমাদের আই পয়েন্টার আর যে পয়েন্টারটা এখানে আছে, তো এখানে আমরা হোয়াইল লুপের ভিতরে কি করলাম? হোয়াইল লুপ, এই হোয়াইল লুপের ভিতরে কি করলাম? যে যতক্ষণ পর্যন্ত আমাদের জে ইজ নট ইজ ইকুয়াল টু স্টার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি আমরা সেটা ইনক্রিমেন্ট করতে থাকলাম। তো যেটা ইনক্রিমেন্ট করতে করতে যখন যেটা এই জায়গায় আসবে, তখন মানে কি আমরা স্টারটা পেয়ে গেছি, তখন আমাদের এই হোয়াইল লুপটা ব্রেক করবে। তো ব্রেক করার পরে আমরা কি করব? আই টু জে একটা হচ্ছে সাবস্ট্রিং নিব, আই টু জে। জাভাতে যারা জাভা জাভা আসলে জানেন, যে জাভাতে আমাদের যদি আই থেকে জে পর্যন্ত আমাদের সাবস্ট্রিং নেই, তার মানে আই থেকে জে মাইনাস ওয়ান পর্যন্ত যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলার মিলাই একটা সাবস্ট্রিং দিবে। তো এটাকে আমরা একটা কাজ করব, এটা একটা লেন্থ করব, লেন্থ নামে একটা ভ্যারিয়েবল নেব। আর আমরা যে যে জিনিসটা পাবো ওটা তো একটা স্ট্রিং পাবো, তো এটাকে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করব, আর ইন্ট। তো এইখানে আমরা সাবস্ট্রিংটা নিব আই থেকে জে পর্যন্ত, সাবস্ট্রিং আই কমা জে, এটাকে আমরা লেন্থ পেয়ে গেছি। তো লেন্থটা যখন পেয়ে গেছি, মানে আমরা তো লেন্থটা কত পাইছি? 2 পাইছি। তো 2 মানে কি? 2 মানে হচ্ছে আমাদের এই যে এইটুকুর লেন্থ, এইটুকুর লেন্থ মানে আমরা এই লেন্থটা কত হয়েছে? এই জায়গায় লেন্থটা হচ্ছে 2 পাইছি। তো এখন এই সাবস্ট্রিং, এইটুক সাবস্ট্রিং আমরা কই থেকে কোন পর্যন্ত হবে? এইটুক সাবস্ট্রিং হবে আমাদের এখান থেকে এই পর্যন্ত। তো আমরা কি করব? আই পয়েন্টারটা এখন এই জায়গায় সেট করব। তাহলে আই পয়েন্টারটা কোন জায়গায়?
জায়গায় যাবে, আই পয়েন্টারটা যাবে J+1, মানে আই পয়েন্টারটা এই জায়গায় চলে আসবে। আর যে পয়েন্টারটা কই থাকবে, যে পয়েন্টারটা থাকবে আমাদের এই যে এই জায়গায়, তাহলে কিন্তু আমরা এইটুকুর স্ট্রিং পাবো, মানে যেটা বললাম জাভাতে J-1 পর্যন্ত সাবস্ট্রিং দেবে। তো আই প্লাস হচ্ছে লেন্থ, আই প্লাস লেন্থ। তো আই এই জায়গায় যদি আমি ইন্ডেক্সিং করি 0, 1, 2, 3, 4। তো আই এই জায়গায় কোন জায়গায় আছে, 2 তে আছে। 2, লেন্থটা কত, 2। তো এই জায়গায় তাহলে জেটা কোন জায়গায় যাবে, থাকবে 4, মানে এই যে এই 4 ইন্ডেক্সে আছে। 4 ইন্ডেক্সে আছে মানে কি আমাদের 4 এর আগ পর্যন্ত, মানে 4-1, 3 পর্যন্ত দিবে। তো আই টু জে পর্যন্ত যদি আমরা এখন একটা সাবস্ট্রিং নেই, কারণ আইটা আছে হচ্ছে এই জায়গায়, যেটা আছে হচ্ছে এই জায়গায়। তো আই টু জে পর্যন্ত একটা সাবস্ট্রিং দিলি মানে কি এই জায়গায় থাকবে হচ্ছে 2 to 4। তো 2 to 4 মানে কি 2 থেকে 3 পর্যন্ত যাবে। আর 2 থেকে 3 পর্যন্ত কি কি আছে, এই যে 2 স্টারটা আছে। তো 2 স্টারটা আমরা নেওয়ার পরে আমরা রেজাল্টে জাস্ট অ্যাড করে দেবো 2 স্টার। তো আলটিমেটলি এই জায়গায় আমরা কি করতেছি, আমরা হচ্ছে লেন্থটা বের করার পরে আমরা কি করলাম, লেন্থটা বের করার পরে আমরা হচ্ছে আইটাকে হচ্ছে J+1 করে দিছি, তার মানে আইটা হচ্ছে এই জায়গায় আসতেছে। তো আইটা যদি ওই জায়গায় আসতেছে, তারপরে যেটারে কি করতেছি আই প্লাস লেন্থ করে দিচ্ছি, তাহলে যে এটা কোন জায়গায় আসতেছে, এই জায়গায় আসতেছে। তো এবার আমরা সাবস্ট্রিং নিব আই টু জে পর্যন্ত, মানে আই টু জে পর্যন্ত একটা কি সাবস্ট্রিং নিব। নেওয়ার পরে যখন আমাদের সাবস্ট্রিং নেওয়া শেষ হয়ে যাবে, আবার কি তখন আমাদের এখান থেকে কাউন্ট করা শুরু করতে হবে। তখন আই পয়েন্টারটাকে আবার এই জায়গায় সেট করে দিই। তো লেন্থ বের করা হয়ে গেছে। তো আই ইজ ইকুয়াল টু হবে J+1, আর জে ইজ ইকুয়াল টু হবে আই প্লাস লেন্থ। আচ্ছা, এবার রেজাল্ট ডট অ্যাড str ডট সাবস্ট্রিং, এখানে হচ্ছে আই টু জে নেওয়ার পরে যে পয়েন্টার আই পয়েন্টারটা কোন জায়গায় যাবে, জে এর ওই জায়গায় যাবে। তারপরে লাস্টের দিকে আমাদের রিটার্ন করতে হবে রেজাল্ট। এবার যদি এটাকে রান করি, কি আসছে, ও আমাদের একটা সেমিকোলন দেওয়া হয়নি, ব্লাডি সেমিকোলন। আবার আবার কি ভুলভাল হয়েছে, BUI স্পেলিং মিস্টেক। আবার আহ নাইস, এগুলাই হবে। অ্যাকসেপ্টেড, সাবমিট হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।